হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কে পার্ট পার্ট 5 চলে এসেছি। এই ভিডিওটার পর আর একটা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস হবে, দেন আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এন্ড। তারপরে আমাদের ক্লাস শুরু হবে আমাদের ওয়ার্ক অ্যান্ড ওয়েজ বা পাইপ অ্যান্ড সিস্টেম, যে কোনো একটাতে হবে। তো আমাদের পঞ্চম যে ভিডিওতে অর্থাৎ যে ফিফথ ক্লাসে আমাদের যে প্রথম যে কোয়েশ্চেন রেখেছি সেটা হচ্ছে সিজিএল এ 23 সালে আসা কোয়েশ্চেনটা কি বলছে? বলছে এ 7 দিনে 20% কাজ করতে পারে, বি 7 দিনে 25% কাজ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তো 7 দিনে কত পার্সেন্ট কাজ হবে? অর্থাৎ এরকম ভেবে নাও যে তারা দুজনে 7 দিন কাজ করবে, তার একজনের ক্ষমতা একজন হচ্ছে 20% কাজই শেষ করতে পারে সে 7 দিনে। আচ্ছা, আর বি যে রয়েছে সে হচ্ছে 7 দিনে 25% কাজ করতে পারে। ঠিক আছে, এবার তাদের যে ক্ষমতাটা রয়েছে সে অনুযায়ী তারা হচ্ছে এটা তারা ঠিক করেছে যে 7 দিন টোটাল কাজ করবে। 7 দিন টোটাল কাজ করার পর যেটি কাজ শেষ হবে সেইটা আমাদের পার্সেন্টেজে চেয়েছে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমরা যদি এভাবে করি, এখানে হচ্ছে এ এ কি বলছে 20% কাজ করবে, সে পুরো কাজ কিন্তু করছে না, সে মাত্র 20% কাজ করছে। অর্থাৎ 100% যদি কাজ হয় সেটার আমাদের 20% করছে। 20% আমাদের ফ্র্যাকশন ভ্যালু কি হয়ে যাবে? কত হয়ে যাবে? 1/5। ঠিক আছে, 1/5 আমাদের এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে। তাহলে এটা জায়গায় আমরা লিখতে পারি এ হচ্ছে 7 দিনে কোনো কাজ হচ্ছে আমাদের একের এত অংশ করতে পারে। ঠিক আছে, এবারে বি 25% আমাদের ফ্র্যাকশন ভ্যালু কি হয়ে যাবে? 25% আমাদের ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 1/4। তাহলে বি হচ্ছে সেটা 7 দিনে, তো কি করছে একের 4 অংশ হচ্ছে 7 দিনে করতে পারে। তো সেম জিনিস আমরা জানি যে এটা তারা হচ্ছে পুরো কাজটা করছে না, 5 ভাগের মধ্যে 1 ভাগ সে করছে 7 দিনে, আর বি করছে 4 ভাগের মধ্যে 1 ভাগ করছে 7 দিনে। তো পুরো কাজটা করতে তাদের কত টাইম লাগবে? অর্থাৎ যে 5 ভাগই যদি তারা যে কাজটা করে তাহলে তাদের করতে কত সময় লাগবে? আমরা বলেছিলাম যে 7, তো এটা কি হবে 1/5। আমরা পুরো কাজটা জানার জন্য কি করি? পুরো কাজটা জানার জন্য আমরা এটার সাথে এটা গুণ করি, দেন এটা হচ্ছে আমরা ভাগ করি। তাহলে 7 × 5 হয়ে যাবে হচ্ছে কত আমাদের 35। তাহলে এ কত সময় লাগে? 35 দিন। ঠিক আছে, প্রতিটা স্টেপ আমি লিখে লিখে দেখাচ্ছি যাতে কারো ডাউট মনের মধ্যে না থাকে। বি এ সেম হয়ে যাবে, 7 × 4 = 28, 28 দিন কাজ করবে। 28 দিন তার পুরো কাজটা করতে সময় লাগবে। এবারে হয়ে গেল এ কোনো কাজকে 35 দিনে করে, বি সেই কাজটা 28 দিনে করে। এ কোনো কাজ 35 দিনে করে, বি সেই কাজ 28 দিনে করে। ঠিক আছে, এবার টোটাল কাজ যেহেতু চলে এসছে অর্থাৎ টোটাল সময় যেহেতু চলে এসছে, এবার আমরা এদের হচ্ছে এলসিএম নেব। এদের এলসিএম কত হবে আমাদের? এটা হচ্ছে 7 × 5, আর একটা হচ্ছে আমাদের 4 × 7। তাহলে 7 × 5 = 35, 4 × 5 = 20, 7 × 2 = 14, 140। তাদের এলসিএম কত হয়ে যাবে? 140। 140 তাদের হচ্ছে এলসিএম হয়ে যাবে। এরপরে কোশ্চেনটা যদি পড়ছি, এবার যে কোশ্চেনটা পড়ি, এবারে কোশ্চেনের মধ্যে কি আসছে? বলছে যদি তারা একসাথে কাজ করে তো 7 দিনে কত পার্সেন্ট কাজ হবে? ওরা 7 দিন যে কাজ করবে না, যে কাজটা 7 দিনে কমপ্লিট হবে সেটা আমাদের কত পার্সেন্ট? ঠিক আছে, সেটা আমাদের কত পার্সেন্ট? অর্থাৎ তারা হচ্ছে 7 দিন করবে, কে কে? 140, তো এটা কত হয়ে যাবে? এটা এটা যাবে হচ্ছে আমাদের 4 দিয়ে, এটা যাবে হচ্ছে আমাদের 5 দিন। ঠিক আছে, এর ক্ষমতা হচ্ছে 4, এর ক্ষমতা হচ্ছে 5, তাহলে দুজনে মিলে করবে। ঠিক আছে, তাহলে কদিন করবে? 7 দিন। তাহলে 7 দিনে কত করবে না? 4 5 + 4 কত হয়ে যাবে? এটা হয়ে হচ্ছে আমাদের 4 × 5 = 20, 7 দিয়ে 14, 4 × 5 = 9, 7 3 7 9 63, অর্থাৎ 63 তারা কাজ করে দিবে 7 দিনেতে। এই যে 63টি করবে এটি হচ্ছে পার্সেন্টেজ আমাদের বের করতে হবে। এটি পার্সেন্টেজে বের করতে হবে। এটা যদি পার্সেন্টেজে বের করি তাহলে এটা পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব, এটা হচ্ছে আমাদের 140 হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে 63 যে কাজটা যে করবে এটা কার কাজ? এরই কাজ, এর এত অংশ করছে।
এটার এত অংশটা আমাদের পার্সেন্টেজ চেয়েছে, করে দিয়েছি। শূন্যতে শূন্য কেটে দেবে, 7 একে 2 বারে কাটবে, 7 একে 9 বারে কাটবে, 2 একে 5 বারে কাটবে। তাহলে আলটিমেট আমাদের কত আনসার এলো? 9 ইন্টু 5, 45 পার্সেন্টেজ রয়েছে। পার্সেন্টেজ আমরা এখানে দিয়ে দেবো সাইন। টোটাল কাজ হচ্ছে আমাদের 7 দিনে 45% শেষ হবে। 45% শেষ হবে, তাই অপশন নাম্বার আমরা দিয়ে একদম রাইট আনসার দেবো। এটা তারা হচ্ছে 45% শেষ করছে। এবারে যদি বলতো যে এটা কত ভাগ, অর্থাৎ 45 টোটাল কাজের কত অংশ তারা করছে, কত অংশ করার জন্য আমরা এটা থেকে এটা মাইনাস করতাম, 140 থেকে 63 মাইনাস করতাম, আসতো আমাদের 77 আসতো, 77, হ্যাঁ 77 আসতো, নিচে 140 ডিভাইড হচ্ছে আমাদের এত। অর্থাৎ সিনারি আমাদের ঠিক এরকম টাইপের আসতো। অর্থাৎ আমাদের 63 করছে, 63 থেকে আমাদের হচ্ছে 140-এর 80, ওই জন্য আমাদের হচ্ছে 77, নিচে হচ্ছে 140 ডিভাইড হচ্ছে আমাদের 100 ইন্টু হচ্ছে 100% লাগানোর জন্য। এটা কিসের জন্য? যে কতটা কাজ তারা করেছে, অর্থাৎ কতটা কাজ তাদের হচ্ছে এখনো ইয়ে রয়েছে। ঠিক আছে, এটা যদি করি একটা শূন্য করে দেবে, 7 একে 2 বারে, 7 একে 11 বারে, 2 একে 5 বারে, 5 11 55%, বলতাম যে তারা এত হচ্ছে 55% তারা শেষ করছে। তো আমাদের এই টাইপের কিছু আসতো। তো আমাদের বলেছে এই কাজটা আমাদের কত পার্সেন্ট, এই কাজটা এখানে আমাদের কত পার্সেন্ট। আমাদের যদি বলতো যে কাজের টোটাল কাজের কত পার্সেন্ট তারা করেছে, টোটাল কাজের কত পার্সেন্ট করেছে, তাহলে করতাম। কিন্তু আমাদের বলেছে এই কাজটা আমাদের কত পার্সেন্ট, তাই আমরা এইভাবে করেছি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট যে কোশ্চেন রয়েছে এমটিএস এ আসা, একটা জবরদস্ত একটা কোশ্চেন। ঠিক আছে, আগে কোশ্চেনটা তোমরা পড়ো। কি বলছে, এই টাইপের একটা কোশ্চেন আমি করেছিলাম, সেখানে ছিল হয়তো মেঘা, ঠিক আছে, এরকম টাইপের কিছু ছিল। তো এখানে কোশ্চেন রয়েছে দিয়েছে তুষার, মেঘা, পুনম ও রিচা এক কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন, 15 দিন ও 18 দিনে সম্পন্ন করতে পারে। যদি তাদের প্রত্যেককে একদিন আলাদা রেখে পালাক্রমে কাজ করানো হয়। এখানে করে দিয়েছে কি পালাক্রমে, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা লাইন, করানো হয়। ও মেঘা প্রথম দিন, পুনম দ্বিতীয় দিনে, রিচা তৃতীয় দিনে, তুষার চতুর্থ দিনে, আবার মেঘা পঞ্চম দিনে কাজ করে, এবং তারপরে কাজটি কত দিনে শেষ হবে। দেখতে পাচ্ছি এটি এমটিএস এ আসা 2023 সালে কোশ্চেন। ঠিক আছে, এমটিএস এ আসা 2023 সালে কোশ্চেন। তো প্রথমত কোশ্চেনটা বলে দিই, পালাক্রমে বলতে তারা হচ্ছে একসাথে কাজ করবে না। অর্থাৎ মেঘা হচ্ছে আমাদের প্রথম দিন করবে, ব্যাস রেস্ট, ফুল রেস্ট, দিয়ে দ্বিতীয় দিনে কি করবে, পুনম করবে, দিয়ে পুনম করে দেওয়ার পরে ফুল রেস্ট, তারপরের দিন রিচা করবে, তারপর দিন তুষার করবে, এরকম করে করার পর আবার মেঘার যখন দিন আসবে সেদিন আবার মেঘা যাবে। অর্থাৎ 4 জনা রয়েছে। আমি এখানে বললাম এখানে হচ্ছে আমাদের তুষার, আমাদের তো ফর্মুলা তো চেঞ্জ হবে না, কনসেপ্ট তো আমাদের চেঞ্জ হবে না। কোশ্চেন যাই দেখ, টাইম অ্যাট ওয়ার্কে আমরা একই কনসেপ্টটা করেছি, এই কনসেপ্টে আর একটা কনসেপ্ট ছিল MDH1 এর। ঠিক আছে, M1 D1 H1 ডিভাইড W1 ইকুয়াল M2 D2 H2 ডিভাইড হচ্ছে W2। তো কনসেপ্ট আমাদের কিছু চেঞ্জ হবে না, সব কোশ্চেন এই লেভেলই আমাদের হয়ে যাচ্ছে, এবং হচ্ছে এই কনসেপ্টই করে হয়ে আসছে, আমরা এই কনসেপ্টই করবো। এটা হচ্ছে তুষার, এটা হচ্ছে আমাদের মেঘা, এটা হচ্ছে আমাদের পুনম, এটা আমাদের হচ্ছে রিচা। ঠিক আছে, রিচা কোনো কাজ কতদিনে করছে, তুষার কতদিনে করছে, 10 দিনে, তুষার হচ্ছে 10 দিনে করছে। মেঘা করছে কতদিনে, 12 দিনে, মেঘা করছে 12 দিনে। পুনম করছে কতদিনে, 15 দিনে, পুনম হচ্ছে আমাদের 15 দিনে। রিচা কতদিনে করছে, রিচা করছে হচ্ছে আমাদের 18 দিনে। ঠিক আছে, এদের আমাদের এলসিএম নেই, তাই আমরা এলসিএম এখানেতেও নেব। ঠিক আছে, 10 12 15 18 দিয়ে এলসিএম হচ্ছে, এটা হয়ে যাবে এলসিএম 10 12 15 হচ্ছে 60, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে 60, এটা কাট করবে না, অর্থাৎ 3 3 6 18 180। এদের এলসিএম তোমরা বের করে নেবে, 10 12 15 18 এলসিএম কত হয়ে যাবে, 180। 10 12 15 এলসিএম কত হয়ে যাবে, 180। ঠিক আছে, এটা আমাদের টোটাল কাজ। টোটাল কাজটা এই কতদিনে করে বলছে, 10 দিনে, তাহলে এর ক্ষমতা কি হবে, এর ক্ষমতা হচ্ছে আমাদের 18। এই 12 দিনে করছে, এর ক্ষমতা কত হয়ে যাবে আমাদের 15। পুনম করছে 15 দিনে, এর ক্ষমতা কত হয়ে যাবে আমাদের 12।
রিচা করছে আমাদের 18 দিনে, এর তাহলে ক্ষমতা কত হয়ে যাবে 10। ঠিক আছে, এর তাহলে কত ক্ষমতা হয়ে যাবে 10। এবার কি বলছে, তারা আলাদা আলাদা নিয়ে কি হচ্ছে, আলাদা আলাদা দিনে করছে। অর্থাৎ ভুলে যাও যা যে আছে এগুলোতে, এই টাইপের ভুলে যাও, জাস্ট এইটি হবে যেটাতে ক্ষমতাটা কি। তো আমি দেখলাম যে প্রথম দিন এটা কেস, এটা দ্বিতীয় দিনের কেস, এটা তৃতীয় দিনের। আমি লিখে দিচ্ছি এখানে, এখানে হচ্ছে ফার্স্ট ডে, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ডে, এটা থার্ড ডে, এটা হচ্ছে ফোর্থ ডে। ঠিক আছে, এদের কি কি সিনারি হচ্ছে আমরা সেটা একবার দেখে নেব। প্রথম দিনে কি আসবে, প্রথম দিন আসবে হচ্ছে আমাদের কি আসবে, মেগা প্রথম দিন আসবে, অর্থাৎ মেগা আসবে। সে এসে 12 ইউনিট কাজ করে দেবে, সে আসবে এসে 12 ইউনিট কাজ করে দেবে। তাহলে মেগা শেষ। মেগার পর কি আসছে পুনম, পুনম কত কাজ করবে 12 ইউনিট, সরি মেগার হচ্ছে 15 ইউনিট না, মেগার হচ্ছে আমাদের 15 ইউনিট। আর পুনম আসবে দ্বিতীয় দিন, তাহলে দ্বিতীয় দিনে কি আসছে পুনম, পুনম দ্বিতীয় দিন আসছে কত ইউনিট কাজ করবে, 12 ইউনিট কাজ করে দেবে, তাহলে হচ্ছে 12 ইউনিট কাজ করবে। তাহলে পুনম চলে গেল দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে কি আসছে রিচা, রিচা আসবে তৃতীয় দিনে, এসে কি কত কত কাজ করবে, 10 কাজ করবে, তাই এখানে আমরা 10 করে দেবো, 10 কাজ করে দেবে। চতুর্থ দিনে কি আসবে তুষার, অর্থাৎ তার ক্ষমতা কত 18, তাহলে সে হতে 18। এইটি হচ্ছে আমাদের কত দিনের, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, অর্থাৎ 4 দিনের কেস। এটা হচ্ছে আমাদের 4 দিনের কেস, অর্থাৎ 4 দিনের সিনারি ঠিক এরকম টাইপের হবে। এবার কাজ কতটা হবে, দিন তো আমাদের 4 দিন হলো, দিন তো আমাদের 4 দিন হলো, তাহলে দিন হচ্ছে আমাদের 4 দিন, দিন হচ্ছে আমাদের 4 দিন, কিন্তু 4 দিনে আমাদের কতটা কাজ হবে সেটা দেখতে হবে। 8 2 10 5 15, 4 5, অর্থাৎ আমাদের 4 দিনে কতটা কাজ হয়ে যাবে, 4 দিনে হয়ে যাবে হচ্ছে আমাদের 55 ইউনিট কাজ হয়ে যাবে। 4 দিনে আমাদের কত ইউনিট কাজ হয়ে যাবে, 55 ইউনিট হয়ে যাবে। 4 দিনে আমাদের 55 ইউনিট হয়ে যাবে, অর্থাৎ 4 বরাবর কাজ হবে 55 হবে। কিন্তু আমাদের টোটাল কাজ ছিল কত, 80, 180, 180 থেকে 55 ইউনিট আমাদের এটি করেছে। আমি বললাম 55কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করি, 55কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করি যাতে আমার হচ্ছে 180-র কাছাকাছি চলে যায়। 55কে যদি 4 দিয়ে গুণ করি 200 পেরিয়ে যাচ্ছে, 220 হচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করি, 55কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়ে যাবে, তাহলে একে যে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে একেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করা মানে কি, যে 4 দিন এর হচ্ছে, আবার তার পরের 4 দিনে এই সিনারি হবে, তারপরের 4 দিনে এই সিনারি হবে, তারপরের 4 দিনে এই সিনারি হবে। ঠিক আছে, তো পরপর আমি কাজটা আমি এই জন্য 3 দিয়ে গুণ করছি, যে 3 দিনে কি হয়ে যাবে কেসটা। ঠিক আছে, তাহলে 3 5 এ 15, 3 5 এ 15, 3 4 এ 12, অর্থাৎ 12 দিনের মধ্যে আমাদের এরকম একটা সিনারি দাঁড়াবে আমাদের। 12 দিনে আমাদের কি হয়ে যাবে, 12 দিনে আমাদের 165 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হবে, 165 ইউনিট কাজ আমাদের কমপ্লিট হবে। দিন কত হয়েছে 12, দিন কত হয়েছে 12, তাহলে 12 দিনে 165 ইউনিট, তাহলে আমার কত কাজ ছিল, 180 কাজ ছিল, তার মধ্যে আমি 165 ইউনিট আমি 12 দিনে করে ফেলেছি। আর 12 দিনে 165 ইউনিট কাজ হয়ে যাবে, থাকবে কত আমাদের, থাকবে হচ্ছে আমাদের 15 ইউনিট থাকবে। এখন আমাদের 15 ইউনিট থাকবে, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 15 ইউনিট থাকবে। 180 থেকে 165 গেলে কত থাকে, 15। তাহলে এটি হচ্ছে আমার এখন শেষ রয়েছে। এই যে শেষ রয়েছে, যে কাজটা শুরু করেছে এবার তার আসার দিন, যে কাজটা শুরু করেছে দেখো, এখানে ফার্স্ট কে করেছিল আমাদের, এটা মেঘা করেছিল, এখানে লিখে দিচ্ছি আমি, এটা করেছিল আমাদের মেঘা 12 ইউনিট। কার কাজ, এটা হচ্ছে আমাদের পুনমের কাজ। তারপর হচ্ছে আমাদের কার কাজ, এটা থার্ড হচ্ছে আমাদের রিচার কাজ, এটা হচ্ছে রিচার কাজ। ফোর্থ হচ্ছে আমাদের এটা তুষারের কাজ। তাহলে 4 দিন পরে, এরপর আবার 4 দিন হয়ে গেছে, পঞ্চম দিনে কে আসবে, পঞ্চম দিনে কে আসবে আমাদের হচ্ছে মেঘা আসবে। ঠিক তাই, এই কাজটা হচ্ছে আমাদের 4 বার ঘুরে গেছে, ঘুরে যাওয়ার পর এরপর যে আসবে সে হচ্ছে মেঘা। তাহলে মেঘা আসবে, মেঘার কাজ কত, মেঘা এসে আবার হচ্ছে একদিন করে নেবে, মেঘা এসে আবার একদিন করে নেবে, এখানে মেঘা আসবে, মেঘা এসে একদিন করবে, একদিন করে, একদিন করে পুরো কাজটা সে শেষ করে দেবে, 15 ইউনিট কাজ করবে। যে টোটাল আমার 180 কাজ শেষ, এখানে দিন হয়ে যাবে আমাদের হচ্ছে 13, তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 13 দিন হয়ে যাবে আমাদের, 13 দিন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কি চেয়েছে, বলছে তারপরে কাজটি কতদিনে শেষ হবে, কাজটা কতদিনে শেষ হবে, টোটাল কাজটা 13 দিনে শেষ হবে। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হবে হচ্ছে আমাদের সি।
ঠিক আছে, অপশন নাম্বার হবে হচ্ছে আমাদের সি। কোশ্চেনটার মধ্যে কিছু না, আমি আবার রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের তুষারের কাজ, এটা হচ্ছে আমাদের মেঘার, এটা পুনমের, এটা রিচার কাজ। টোটাল কাজ হচ্ছে আমাদের 180। টোটাল কাজ কত হয়েছে আমাদের? 180। তো আমি দেখলাম যে পালাক্রমে আছে, প্রথম দিন মেঘা আসবে, সে 15 ইউনিট করবে। দ্বিতীয় দিনে কি আসবে? পুনম আসবে, 12 ইউনিট করবে। তৃতীয় দিন রিচা আসবে, 10 ইউনিট করবে। চতুর্থ দিন আমাদের কি আসবে? তুষার আসবে, 18 ইউনিট কাজ করবে। তাহলে এইভাবে আমাদের কাজটি হচ্ছে 4 দিনে আমাদের কত হবে? 4 দিনে কত হবে? 4 দিনের মধ্যে হবে হচ্ছে 55 ইউনিট। তো আমি দেখলাম যে কাজটা আমাকে হচ্ছে 180 করতে হবে, তো কাজটাই আমি হচ্ছে 180 কাজকে চাই। আমার 4 দিনে যে এত হয়, ঠিক আছে, 4 দিনের মধ্যে যদি এত হয়, তাহলে 55 হয়েছে 4 দিনে, তাহলে 55কে কি সংখ্যা দিয়ে গুণ করলে আমার 180 কাটতে যাবে? যদি আমি 4 দিয়ে করতাম তাহলে এটা 4 5 20, 4 5 20, 4 5 20, 4 5 20, 220 হয়ে যেত, 220 হয়ে যেত। তাহলে পেরিয়ে যাচ্ছে, কাজটা তো এতটা নেই, আমার হচ্ছে 180 রয়েছে। তাই 3 দিয়ে করে দিলাম, 3 দিয়ে করে দিলাম যে আমার 165 হচ্ছে। অর্থাৎ 3 দিনে মানে 3 দিয়ে গুণ করা মানে কি, একে 3 দিনে মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাই 12 দিনে আমার সিনারি এরকম আসবে, 165 ইউনিট কাজ হবে 12 দিনে। ঠিক আছে, তাহলে টোটাল কাজ ছিল কত? 180। 180 থেকে 165 আমার হচ্ছে 12 দিনে শেষ হয়েছে। এরপরে হচ্ছে আমার কি আসবে? মেঘা আসবে। মেঘাজিকে এবারে পাঠাতে হবে। মেঘাজি এসে কি করবে? বাকি একদিন এসে কাজ করবে 15 ইউনিট। টোটাল কাজ শেষ হয়ে যাবে আমাদের 180। ঠিক আছে, টোটাল আমাদের কাজ শেষ হয়ে যাবে 180। 180 আমাদের কাজ একদম শেষ। তাই হচ্ছে টোটাল কাজ হচ্ছে আমাদের হয়ে যাবে 13 দিন। অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, 180 কাজ শেষ, আর 13 নাম্বার হচ্ছে আমাদের একদম রাইট আনসার হয়ে যাবে। 13 নাম্বার না, 13 অপশন যে রয়েছে সি, সেটা আপনার রাইট আনসার হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? সিজিলে আসা কি বলছে? এ বি সি কোনো কাজ ক্রমশ 24, 15, 12 দিনে সম্পন্ন করতে পারে। বি ও সি কার্য শুরু করে ও 3 দিন বাদ কাজ ছেড়ে চলে যায়। বাকি শেষ কাজ এ কতদিনে সম্পন্ন করবে? এরপরে যে কনসেপ্টটা অর্থাৎ যে টাইপটা এসছে, সেটা হচ্ছে আমাদের মাঝ রাস্তাতে যেমন হয় না, যে মাঝ রাস্তাতে আমাদের হাত মানে কেউ ছিল প্রথম থেকে, কেউ ছিল, অর্থাৎ মাঝ রাস্তায় কিছুটা আসার পর আমাদের অটোমেটিক আবার হাত থেকে সে চলে যায় বা ছেড়ে দিয়ে তা চলে যায়। সেই টাইপটা আমাদের এখানে এসছে। ধরো কেউ কাজ শুরু করছে, সে কাজ সেও আমাদেরকে কথা দিচ্ছে যে হ্যাঁ আমি তোমার সাথে লাইফ টাইমে আমি থাকবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি থাকবো। বাট মাঝখানে কি হচ্ছে? মাঝখানে এর থেকে ভালো কিছু বেটার অপশন পাচ্ছে, তো সে চলে চলে যাচ্ছে। তো এই কাজের ক্ষেত্রেও তাই তাই হচ্ছে আমাদের এখানে। কি হচ্ছে কেসটা? বলছে এ বি সি দুজনে, তিনজনে কাজ করছে। এর ক্ষমতা এত, এর ক্ষমতা এত, এর ক্ষমতা সরি এর হচ্ছে এতদিনে করছে, এই হচ্ছে এতদিনে, এটা হচ্ছে এতদিনে করছে। ঠিক আছে, দেখি করছে বি আর সি কার্য শুরু করছে। কাজ শুরু করছে, এ সেই দিনে হয়তো শরীর খারাপ ছিল, সেই দিন হয়তো কাজ করতে পারেনি। তাই বি আর সি বলছে বলছে আমরা তাহলে বসে থাকবো ওখানে, চল আমরা দুজনে কাজটা করি। তো বি আর সি কাজ শুরু করেছে। দেখো 3 দিন হচ্ছে কাজটা করেছে, ওরা দুজনে মিলে 3 দিন করেছে। দিয়ে দেখছে বি তো, এ তো আসছে না, এ তো আসছে না। তখন কি করেছে? বলছে না, এরপর আমি আর আসবো না, আমরা আর এরপর থেকে আর কাজ করবো না। এ যা পারছে করুক, ওর যেটি ইচ্ছে সেটা করুক। তো বি আর সি 3 দিন কাজ করে চলে যাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে দিয়ে চলে যাচ্ছে। দিয়ে পরে এ পরে বুঝতে পারছে যে মানে মালিক এবারে একে বলছে বলছে আমাদের কাজটা এবার তো সম্পূর্ণ করতে হবে। তখন বলছে ঠিক আছে আমি করব, ওরা না না থাকলেও আমি একাই করব। তো এখানে এ হচ্ছে এবারে বাকি কাজটা কতদিনে শেষ করবো সেটা আমাদের দেখতে হবে। আর এই টাইপেরই আমাদের এখানে কোশ্চেন গুলো আছে। তো সেম জিনিস, আমাদের কনসেপ্ট ফর্মুলা আমাদের কোনোটাই চেঞ্জ হবে না। কনসেপ্ট ফর্মুলা কোনোটাই চেঞ্জ হবে না। এখানে এ থাকবে, এখানে আমাদের বি থাকবে, এখানে সি থাকবে। এ কোনো কাজ কতদিনে করছে? এ কাজ কোনো করছে আমাদের 24 দিনে, বি করছে আমাদের 15 দিনে, সি করছে আমাদের 12 দিনে। 12, 15 আর হচ্ছে 24, এদের এলসিএম কত হয়ে যাবে? আমাদের এলসিএম হয়ে যাবে হচ্ছে 120। ঠিক আছে, 24 থেকে 5 4 20 শূন্য, 5 দিয়ে 10 দিয়ে 12, এ হচ্ছে 5 দিনে, এটা হচ্ছে 8 দিনে, 8 15 120, 8 দিনে, এটা হচ্ছে আমাদের 10 দিনে। ঠিক আছে, 10 দিনে। এবারে কি বলছে? বি আর সি কার্য শুরু করছে 3 দিন করছে,
অর্থাৎ বি এবং সি কার্য শুরু করছে 3 দিন পর্যন্ত। অর্থাৎ এখানে বি প্লাস সি, এদের হচ্ছে এফিসিয়েন্সি কি কি রয়েছে, এদের হচ্ছে বি রয়েছে আমাদের হচ্ছে 8 দিন, বি রয়েছে আমাদের 8 দিন, সি রয়েছে হচ্ছে আমাদের 10 দিন। তো এরা দুজনে করবে কদিন করবে, 3 দিন। যে টোটাল কতটা কাজ শেষ হবে, 8 আর 10 18, 3 18 54, 54 কাজ হচ্ছে শেষ হবে, 54 কাজ শেষ হবে। 120 থেকে 54 গেলে কত থাকে, 76, 64, এটা 60 60 120, 66 থাকবে। ঠিক আছে, 66 কাজ থাকবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা 120 দিয়ে করি, এইদিকে হয়ে যাবে 6, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 6 আর 6 12, অর্থাৎ 66 কাজ আমাদের থাকবে এখন। এবার 66 যে কাজটা থাকবে রেখে দিচ্ছি আমি এখানে। তো 54 মাইনাস 120 হয়ে যাবে আমাদের হচ্ছে 66। এটা হচ্ছে কাজটা এখনো রয়েছে, কাজটা করতে। এই 66 যে কাজটা রয়েছে এই কাজটা এখনো রয়েছে, এটা কে করবে, এটা করবে হচ্ছে আমাদের বি করবে। এই কাজটা কে করবে, সরি বি না, এ করবে বলেছে না আমাদের এখানে, এ বলেছে এ করবে। তাহলে এই কাজটা যদি এ করে কতদিনে করবে, এ করলে এতদিনে করবে। বি এটা যে আমাদের ফ্র্যাকশনে যারা, ফ্র্যাকশনে কি রয়েছে, একে যদি আমি ফ্র্যাকশনে যদি ভাঙি হয়ে যাবে আমাদের 13, 5 13 65 থেকে যাবে 1 হয়ে যাবে নিচে 5, 5 13 65 66 5। অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে, একদম রাইট আনসার হয়ে যাবে। তো এটাই হয় যে মানে মাঝ রাস্তায় কেউ যদি হাত ছেড়ে দেয় তো তাকে নিজেকেই করতে হয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবার নেক্সট কি কোশ্চেন বলছে, বলছে বিজয় কোনো কাজ 50 দিনে শেষ করে, 10 দিনে কাজের কত ভাগ শেষ হবে, 10 দিনের কাজের কত ভাগ শেষ হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা যদি দেখি, এই টাইপের কোশ্চেনটা আমাদের ঠিক এরকম টাইপের, যে তারা এখানে আমাদের না তো দিয়েছে কাজ, না তো দিয়েছে কিছু, অন্য আর একজন থাকলেও তাহলে না ঠিক ছিল। বাট আমাদের কাজটা তো চাই, যে টোটাল কাজটা কতটা করবে, টোটাল কাজ কতটা আছে সেটা তো চাই, বাট সেটা আমাদের দেয়নি। বাট আমি ভাবতে পারি যে 50 দিনে সেই যখন কাজ করবে, তো আমি হচ্ছে টোটাল ওয়ার্ক আমি হচ্ছে আমি 50ই ধরলাম, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 50, সে 50 দিনে করে দিচ্ছে। ঠিক আছে, 50 দিনে সে করে দিচ্ছে। এরপরে কি করছে, 10 দিন কাজ করছে, 10 দিনে তার কত হবে, কাজে টোটাল ওয়ার্ক যদি 50 হয়, সাপোজ করে আমি এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের হচ্ছে বিজয়, বিজয় কোনো কাজ 50 দিনে করছে, এটা এলসিএম কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাচ্ছে আমাদের 50ই ধরছি। তাহলে এর ক্ষমতা কত হয়ে যাবে, এর ক্ষমতা হয়ে যাবে হচ্ছে 1 ইউনিট। তাহলে সে 10 দিনে কত কাজ করবে, 10 দিনে 10 ইউনিট কাজ করবে। এটি কি বলেছে, কত ভাগ শেষ হবে, 10 দিনে কাজের কত ভাগ শেষ হবে, 50 ছিল আমাদের, 0 0 কেটে যাবে, 1 এর 5 থাকবে, যেটা অপশন একদম কোনটা বলবে, অপশন নাম্বার এ রয়েছে। তাহলে অপশন নাম্বার এ একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কখনো কখনো এসে যায়, যেমন এমটিএসে এসেছে 2023 সালে। ঠিক আছে, কখনো কখনো এসে যায়, বাট এতটা ঘাবড়ানোর কিছু নেই যে আমাদের এখানে টোটাল ওয়ার্ক দেয়নি, এই দেয়নি, ওই দেয়নি, ওই হয়নি স্যার, এই হয়নি, কোনো সমস্যা নেই, তোমরা ধোঁয়ায় ধোঁয়ায় উড়ে দিতে পারবে। টাইমের ওয়ার্ক শেষ হওয়ার পর তোমরা ধোঁয়ায় ধোঁয়ায় প্রায় কোশ্চেন তোমরা শেষ করে দিতে পারবে, যদি প্র্যাকটিসটা ঠিকভাবে করেছো, আর যদি তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেছো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলছে, আজকের ভিডিওতে এইটাই লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আর একটা আমাদের ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে, সেটাতে আমাদের হচ্ছে কোশ্চেন শেষ, সেটাতে আমাদের হচ্ছে কাজ, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের শেষ ক্লাস। কি বলছে কাজ, কোশ্চেনটা কি বলছে, এ কোনো কার্য 1/3 15 দিনে করে, বি ওই কাজে 75% কাজ 18 দিনে করে, সি ওই কাজে 36 দিন করতে পারে, বি ও সি 8 দিন পর্যন্ত একসাথে কাজ করছে, বাকি শেষ কার্য এ কতদিন করবে। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, এটাতে এবিসি ছিল, এখানে এবিসি ছিল, এখানে ওদের মান দিয়ে দিয়েছিল, এখানে এদের মান দিয়েছে। বাট এটা আমাদের কিছু একটা হয়তো 1/3 সে হয়তো পুরোটা করছে না, হাফটা করছে, বা 1/3 করছে, এটা কি বলছে 75%, হয়তো 100% করতে পারছে না, কোনো একটা সমস্যা হচ্ছে। তো আমাদেরকে বের করতে হবে, আমরা তো বের করতে জানি, এখানে এ হয়ে যাবে, এখানে আমাদের বি হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের সি হয়ে যাবে। এ কোনো কাজ কতদিনে করে, 1/3, কদিনে করে এটা আমাদের, 15 দিনে করে, 15 দিনে কত করে আমাদের 1/3। বি হচ্ছে 75%,
75% মানে 75% যদি ফ্র্যাকশন ভ্যালু দেখি, 75 কথা গেল, 75% যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি কি হয়ে যাবে, 75% যদি ফ্র্যাকশন ভ্যালু দেখি আমরা, 25 3 75, 25 4 100, 3 4, অর্থাৎ হচ্ছে কত দিনে করছে, 18 দিনে। 18 দিনে কত অংশ করছে, 3 4, অর্থাৎ 4 ভাগে 3 ভাগ করছে, আর 20 এই কাজটা করছে কত দিনে, 36 দিনে। এদের যদি টোটালটা দেখি, টোটালটা কত আসবে, বলেছিলাম সেম জিনিস, এটার সাথে এটা গুণ হবে, এটা দিয়ে ভাগ হবে, 5 3 15, 3 15 45। আচ্ছা, এটা 18 হচ্ছে 72 কে 3 দিয়ে করলে কত হয়ে যাবে, 3 24 72, অর্থাৎ 24, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কত, 36। ব্যাস, আমাদের কনসেপ্ট এবারে জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে। 45 24 আর 36 এর মধ্যে এলসিএম নিতে হবে, 45 24 আর 36 এর মধ্যে এলসিএম নিতে হবে। এলসিএম তোমার নাম কি আছে, এখানে 45, 45 হচ্ছে আমাদের 9 ইন্টু 5, 24, 24 হচ্ছে 3 ইন্টু 8, 36, 4 ইন্টু 9, 9 হচ্ছে একবার নিতে হবে, বাকি এই সংখ্যাগুলো নিতেই হবে। 5 3 15, 3 8 24, 5 3 15, 8 15 120, 120 120, 4 হচ্ছে 4 20 আছে, 480, 480, 9 গুণ 480, 9 গুণ হচ্ছে আমাদের কোথায় যাবে, 480, 9 গুণ কত হয়ে যাবে, চলো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 45 24 আর হচ্ছে 36, এলসিএম এর কত যাবে, এটা 9 দিয়ে যাবে, 9 5 45, এটা 9 4 36, সেম জিনিস, 4 হচ্ছে কে 6 বারে কাটবে, 6 4 24, হচ্ছে একবারে কাটবে, 4 9 36, 5 6 30, 36 আর 3, 36 আর হচ্ছে 30, 3 6 18 8, 3 3 9, 3 6 18 8, হাজার 1 4 3 3 9, একে 10, 1080। তো এদের এলসিএম কত হয়ে যাবে আমাদের, 1080 হয়ে যাবে, এলসিএম কত হয়ে যাবে, 1080 হয়ে যাবে, তাহলে 1080। এবারে কি বলছে কোশ্চেনটাতে, বলছে বি ও সি 8 দিন পর্যন্ত কাজ করে, বি ও সি, অর্থাৎ 1080, তারপরে এটা যদি ইয়ে করি 45 2 90, 24 বারে যাবে না, 24 বারে এটা যাবে হচ্ছে আমাদের 45 বারে, 36 তো 36 3 36 এ কত হয়ে যাবে, 36 দিয়ে 72, 36 দিয়ে 3 36 এ, অর্থাৎ 30 বারে যাবে, 30 বারে যাবে। তাহলে কি বলছে, এবারে বি আর সি কাজ করছে, বি আর সি কদিন করছে, 8 দিন, তাহলে বি আর সি, তাহলে 8 ইন্টু হিসেবে মতো হচ্ছে 45 প্লাস হচ্ছে 30, 75, 8 কে আমাদের 75 দিয়ে গুণ করতে হবে, 8 কে যদি 75 দিয়ে গুণ করি কত হয়ে যাবে আমাদের, 8 কে যদি আমরা 75 দিয়ে গুণ করি কত হয়ে যাবে, 8 5 40, 200, 8 5 40 শূন্য, 8 7 56, 4 60, 600 হয়ে যাবে না, 8 5 40 শূন্য হাতে আছে 4, 8 7 56, 4 60, 600 হয়ে যাবে। টোটাল কাজ কত ছিল আমাদের, 1080 ছিল, তার থেকে আমাদের 600 চলে যাবে, কত থাকবে আমাদের, এখানে থাকবে হচ্ছে আমাদের 480, 480 কাজ থাকবে, কত থাকবে 400 শূন্য 8 6 10 480 কাজ থাকবে। এই 480 কাজটা কে করবে, 480 কাজটা কে করবে আমাদের, 480 কাজটা কে করবে আমাদের, এ করবে, এ কত ইউনিট, 24 ইউনিট, 24 এ কত বার কাটবে, 20 বারে, তাই অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন আমাদের কিছু থাকেনি, জাস্ট আমাদের এভাবে দিয়েছে, তাই যে ফ্র্যাকশনে দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে, তো পার্সেন্টেজ কি হয়েছে, তোমাদের সমস্ত কিছু শেখানো রয়েছে, কোন জিনিসটা তোমাদের শেখায়নি, টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত কনসেপ্ট তোমাদের দিয়ে দিয়েছে, তো সামান্য এই
এইটুকু ক্যালকুলেশনের ভিডিও ছিল, মানে কোশ্চেনটা ছিল, এটুকু তো ক্যালকুলেশন করতেই হয়। ঠিক আছে, ক্যালকুলেশনের মধ্যে কি এলসিএমটা বের কর। এলসিএম তাহলে এইভাবে আমি বের করলাম, বেসিক থেকে বের করলাম। তাই এটা আমরা যদি 45 থেকে দেখি 9 × 5, ঠিক আছে, দেখো 9 × 5, 9 × 5, এটা আমাদের হয়ে যাবে 8 × 3, 4 × 9। তাহলে এইভাবে আমরা যদি দেখি আমাদের 1080 আমাদের এলসিএম আসবে, এই 9 জন্য বেশি চলে আসে। তো দেখার পর আমরা দেখলাম যে এখানে 82 8 দিন কাজ করছে। 82 8 দিন কাজ করলে 75কে 8 দিয়ে গুণ, অর্থাৎ 45 আর 30, 45 আর 30, 82, 45 আর 30 কত হয়ে যাবে 75, 75কে 8 দিয়ে গুণ করলে 600 ইউনিট কাজ হচ্ছে। এটা দুজনে শেষই করে দিয়েছে, 600 ইউনিট কাজ। বাকি রয়ে গেছে কত 480। এই 480 কাজটা কার জন্য? এই 480 কাজটা রয়েছে আমাদের হচ্ছে এ করবে বলে রয়েছে। তো করলো 20 দিনে সে শেষ করে দিল। ঠিক আছে, এই ছিল আজকের মতো ভিডিও। এরপরে যে ভিডিও রয়েছে সেটাতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের দ্য এন্ড করব, এবং তারপরে আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কি ক্লাস করানো যায়, অর্থাৎ এর পরের পার্টে আমরা বলে দেবো কোন ভিডিওটা করা সম্ভব। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট পার্টে, অর্থাৎ পার্ট 6-এ। ধন্যবাদ।